আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের একটা মজাদার হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। যাদের হাঁসের মাংস রান্না করলে মজা হয় না অথবা হাঁসের মাংস রান্না করলে গন্ধ থেকে যায়, তারা আমার হাঁসের মাংস রেসিপিটা ট্রাই করতে পারেন। হাঁসের মাংস রান্না করার জন্য আমি 1.5 কেজি হাঁসের মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। কটা কাঁচা জিরে দিয়ে দিলাম তেলের মাঝে, দারচিনি, এলাচ, তেজপাতা। এই উপকরণগুলো তেলের মাঝে ভেজে নিতে হবে। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এক টেবিল চামচ করে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মশলাটা ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলা কাঁচা গন্ধটা না করে। মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাটা যত ভালো করে কষাবেন খাবারের টেস্টটা তত ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গেছে। পরিষ্কার করা হাঁসের মাংসগুলো এখন দিয়ে দেব। মশলার সাথে হাঁসের মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসটা কষানোর জন্য আমি হালকা করে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ডেকে দিলাম। দেখতেই পাচ্ছেন মাংস কষানো হয়ে গেছে। যাতে নিচ দিয়ে না লেগে যায় ভালো করে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাংস কষানো হয়ে গেছে। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়। মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারে তো পানি দেওয়া লাগে না, অল্প একটু দিলেই চলে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5-6টা শিশি উঠলে চুলা বন্ধ করে দিবেন। দেখতেই পাচ্ছেন শিশি উঠে আসছে। এরকম করে 5 থেকে 6টা শিশি উঠিয়ে নেবেন। 6টা শিশি ওঠার পর আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন ঢাকনাটা খুলে দিলাম। এখন আমি পরিবেশন করব। আমি যেভাবে হাঁসের মাংস রান্না করছি সেম টু সেম এভাবে রান্না করলে খেতে খুব সুস্বাদু হবে। আশা করছি আমার হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।